নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমাদের বেশ কিছুদিন ধরেই আমরা উৎসবে মেতে আছি। প্রথমে মা দুর্গা পুজো, তারপরে দুর্গা পুজোর সেই আনন্দ উৎসব মধ্যে তার কটা দিন পরেই ঘরে ঘরে লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজো ঘরে ঘরে সবার ঘরে ঘরে সুন্দরভাবে একটা উৎসবের মতন করে মা লক্ষ্মীর ঘরে আসার যে আলপনা সাজসজ্জা সেগুলো। তারপর এই কালী পুজো, দীপাবলি, আলোর উৎসব, যেই উৎসবে আমরা প্রত্যেকেই মেতে উঠি এবং ভাতৃদ্বিতীয়া অর্থাৎ ভাইফোঁটা হয়ে তারপর আমাদের উৎসব সমাপ্তি। আমরা আবার প্রত্যেকে নিজেদের নিত্য জীবনের নিত্য নিয়মে আমরা আবার ফিরে এসেছি। মনের মধ্যে একটাই আশা, আসছে বছর আবার এই আনন্দের দিনগুলো, উৎসবের দিনগুলো আমাদের জীবনে আসবে এবং সেই অপেক্ষা, শুধু অপেক্ষাটুকু আমাদের হৃদয়ে জুড়িয়ে আমরা আমাদের নিত্য জীবনে আমরা আবার ফিরে এসেছি। আজকে আমি যে কাহিনী বলবো, আজকে আমি ঋষি দুর্বাসার কিছু কথা আমি বলবো। আমরা প্রত্যেকেই জানি যে দুর্বাসা মুনি তিনি কথায় কথায় অভিশাপ দিতেন। আর অভিশাপ কখন আসে মানুষের? যখন সে প্রচণ্ড ক্রোধান্বিত হয়, তখন তার ভিতর থেকে অভিশাপ আসে। আর কিন্তু বিশ্বামিত্র মুনির সেই রকম ক্রোধান্বিত তিনি অল্পতেই হয়ে যেতেন। তার প্রচণ্ড সবসময় তিনি রাগী থাকতেন, তাই এমনকি দেবতারাও তার অভিশাপ থেকে কোনো রক্ষা পায়নি। তিনি কথায় কথায় অভিশাপ দিয়ে দিতেন, কারণ তিনি প্রচণ্ড রাগী একজন ঋষি ছিলেন। তাই আজকে আমরা জানবো যে তিনি এতটা তার মধ্যে রাগ ছিল কেন, তার জন্ম কাহিনীটা আমরা আজকে জানব। দুর্বাসা মুনি তিনি অত্রি মুনি আর অনুসয়ার পুত্র হলো দুর্বাসা। আর অত্রি মুনি হলো তিনি ব্রহ্মার পুত্র। প্রজাপতি ব্রহ্মার পুত্র হলো অত্রি মুনি, আর তারই পুত্র তিনি ওই অনুসয়ার সঙ্গে তার বিয়ে হয় এবং তাদের দুজনের পুত্র হলো এই দুর্বাসা। যে দুর্বাসা মুনি তিনি এতটা রাগ তার ছিল, আসলে তার জন্মটাই একজন রাগের থেকেই তার জন্ম। আর তাকে শিবপুত্রও যার জন্য বলা হয়। একবার কি হয়, ব্রহ্মা আর হলো মহেশ্বরের, তাদের দুজনের খুব লড়াই লাগে এবং তারা দুজনেই যখন লড়ছে, ভগবান শিব এতটা রাগ হয়ে যায় যে তিনি ত্রিনয়ন খুলে ফেলে। আর তিনি শিবের ত্রিনয়ন খোলা মানে একটা মহাশক্তি, একটা রাগের, ধরতে গেলে মানে আমাদের ভাষায় একটা রাগের গোলা, যেটাকে ধারণ করে যেখানেই রাখা যাবে সেটাই ধ্বংস হয়ে যাবে। ভগবান শিব কিছুতেই শান্ত হতে পারছে না। এখন মা পার্বতী তাকে শান্ত করার চেষ্টা করছে, আর তাকে শান্ত করার চেষ্টা করছে সেই সময় এই অনুসয়া ভগবান শিবকে আর পার্বতীকে সঙ্গে দেখা করার জন্য তিনি যান। কিন্তু তিনি গিয়ে দেখেন যে মা পার্বতী শিবকে শান্ত করার চেষ্টা করছে। শিব
শিবকে যখন শান্ত করার চেষ্টা করছে, শিব তখন বলছে যে আমি কি করে শান্ত হব? আমার ত্রিনয়ন থেকে যে রাগ, যে শক্তি বেরিয়ে গেছে, সেটাকে যদি আমি ত্রিনয়ন খুলে পুনরায় আবার তার মধ্যে আকর্ষণ করে নিই, তাহলে আমার দ্বিতীয়বার ত্রিনয়ন খুলতে হবে। আর আমি যদি দ্বিতীয়বার ত্রিনয়ন খুলি, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তাই আমার পক্ষে তো তাকে আবার শোষণ করে আমার মধ্যে নেওয়া সম্ভবই না। এদিকে ত্রিনয়ন খোলা পর যে রাগে, যে শিবের যে রাগের একটা অগ্নি মতন, যেটা রাখার মতো জায়গা নেই, সেটা যখন ওই গোটা কৈলাসকে নষ্ট করে দিচ্ছে। এখন কৈলাসকে নষ্ট করে দিচ্ছে, তাই এটাও তো সম্ভব না। ওই রাগ, যে শক্তি, আগুনের মতন যে রাগের গোলা সেটা শিবের, সেটা তো কৈলাসকে নষ্ট করে দিচ্ছে। তাহলে কি করা যাবে? এদিকে শিব যে ওটাকে পুনরায় ত্রিনয়ন খুলে সেটাকে আকর্ষণের দ্বারা ভিতরে নিয়ে নিবে, সেটাও সম্ভব না। ত্রিনয়ন খুললে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে যদি দ্বিতীয়বার আবার খোলে। কিন্তু সেই সময় অনুসূয়া সেখানে গিয়ে উপস্থিত হয়, এবং তিনি ছিলেন তপস্বী, অনেক তপস্যা করেছিলেন। তখন অনুসূয়া পার্বতীকে আর শিবকে বলে যে ওই যে রাগের যে একটা গোলা, যে অগ্নি, শিবের যে ত্রিনয়ন থেকে যে একটা অগ্নি, রাগ অগ্নি যে বেরিয়েছে, সেটাকে ধারণ করার মতো কোনো জায়গা নেই, যেখানেই রাখবে সেটাই নষ্ট হয়ে যাবে। তখন অনুসূয়া বলে যে আমি তপস্যা বলে এটাকে ধারণ করার মতো ক্ষমতা আমার আছে। তখন পার্বতী আর শিব অনুসূয়াকে সেই রাগের যে এটা অনুসূয়ার মধ্যে প্রবেশ করিয়ে দেয়, আর অনুসূয়া সেটাকে গর্ভে ধারণ করে। আর তার গর্ভে ওই শিবের রাগের গোলাটার থেকেই একটা গর্ভে থেকে যে যখন পূর্ণ হয় গর্ভ, তখন যে একটা শিশু জন্ম নেয়, সেই হলো দুর্বাসা। তাই তাকে শিবপুত্রও বলা হয়। এবং তার অভিশাপ এবং তার আশীর্বাদ এতটা ফলে যায় কেন? এই কারণেই। কারণ ভগবান শিবের যে ক্রোধাগ্নি, সেটার থেকে সৃষ্টি হলো দুর্বাসা। আর এই দুর্বাসার পরিচয় কিন্তু আমরা সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ, 3 যুগে আমরা তার পরিচয় আমরা পাই। 3 যুগেই তার কথা আমরা মহাপুরাণে দেখতে পাই, বা আমরা পড়ে জানতে পারি যে প্রত্যেক রাম যখন হয়েছিল, রাম অবতার ত্রেতা যুগে, সেখানেও বিশ্বামিত্র দুর্বাসা মুনির কথা কিন্তু লেখা আছে। আবার দ্বাপর যুগে তখনও ছিল, তার কথা লেখা আছে শ্রীমদ্ ভাগবতে। আবার মানে 3 যুগ ধরে তিনি আছেন। কারণ ঋষিমুনিরা তখনকার সময়, ঋষিমুনিরা তারা যুগ যুগ ধরে তারা বেঁচে থাকতো। তাদের তপস্যা বল, তাদের মানে স্বভাব, তাদের যে জীবন চালানোর যে পদ্ধতি এবং যে শক্তি তারা অর্জন করত তপস্যার দ্বারায়, ধ্যান যোগে, তপস্যা যোগে, তাই তাদের যুগ যুগ ধরে তারা বেঁচে থাকতে পারত। এইভাবে দুর্বাসা মুনির জন্ম হয়। তাই তার ভিতরে এতটা তার মানে রাগ, তার রাগ মানে নাকে রাগায়, কথায় কথায় তিনি অভিশাপ দিয়ে দেন। দেবতারাও পার পায় না তার অভিশাপ থেকে। এবার আমি তার কয়েকটা অভিশাপের কথা বলছি। দুর্বাসা মুনির অভিশাপের মধ্যে তিনি অভিশাপ দিয়েছিলেন ইন্দ্রকেও। একবার ইন্দ্রকে অভিশাপ দিয়েছিল যে ইন্দ্র যাতে স্ত্রীহীন অর্থাৎ লক্ষ্মীহীন হয়ে যায়,
ইন্দ্র দেবতাদের রাজা, স্বর্গের রাজা। তাই রাজা যদি অর্থহীন, সম্পদহীন হয়ে যায়, তাহলে সেই রাজ্য কী অবস্থা হয়? শ্রীহীন হয়ে পড়ে, কোনো শোভা থাকে না। আসলে এই অভিশাপ ইন্দ্র পেয়েছিল কেন? ইন্দ্র কি করে, উর্বশীকে একটা পারিজাত ফুলের মালা ইন্দ্র উর্বশীকে দিয়েছিল। দিয়ে ইন্দ্র চলে গেছে সে আগের দিন। আর পরের দিন যখন উর্বশী ভগবান বিষ্ণুর পুজো করছিল, তখন শঙ্খ আর ঘণ্টার ধ্বনি পেয়ে দুর্বাসা ওই পথ দিয়েই আসছিল, দুর্বাসা মুনি। তখন সেখানে সেই আওয়াজ পেয়ে উর্বশীর ওখানে ঢুকে, এবং উর্বশী দুর্বাসা মুনিকে দেখেই তাড়াতাড়ি করে তাকে আহ্বান করে এবং আতিথ্যতা সম্পূর্ণ তিনি শ্রদ্ধা ভক্তি সহকারে তাকে সমস্ত কিছু করে এবং আসনে বসিয়ে, তখন ওই ইন্দ্র যে তাকে মালাটা দিয়েছিল সেই মালাটাই দুর্বাসা মুনিকে দেয় উর্বশী। কিন্তু দুর্বাসা মুনি সেখান থেকে যখন চলে যায়, এবং তখন পথে ইন্দ্রের সঙ্গে দেখা। ইন্দ্রকে দেখে দুর্বাসা মুনি ভাবে যে স্বর্গের রাজা ইন্দ্র, তার সঙ্গে পথে দেখা হয়েছে, তাই তাকে সম্মান জানানোর জন্য ওই যে উর্বশীর দেওয়া মালাটা, সেই মালাটা ইন্দ্রকে দেয় এবং তাকে শ্রদ্ধা সম্মান জানায়। ইন্দ্র মালা দেখেই চিনতে পারে যে এই মালা আমি কালকে উর্বশীকে দিয়েছিলাম। আর এই বাসি মালা, এই মালা, সেই মালা উর্বশী দুর্বাসাকে দিয়েছে। আর সেই মালা দুর্বাসা ইন্দ্রের গলায় দিয়েছে। তাই ইন্দ্রর একটু অহংকার হয়ে যায় এবং নিজের প্রতি একটু বিশেষ গর্ববোধ করতে থাকে যে আমার দেওয়া মালা, সেই বাসি মালা সে পরে সেই মালা আমাকেই দান করছে। এবং ইন্দ্র কী করে, সেই মালা গলার থেকে ছুঁড়ে ফেলে দেয়। ফেলে দেওয়ার পর সেই মালা ঐরাবত ইন্দ্রের যে হাতি, তার গলায় পড়ে। হাতি তার সুর দ্বারায় মালাটাকে গলার থেকে খুলে পায়ের ফেলে পা দিয়ে ডলে দেয়। এতে দুর্বাসা মুনি নিজেকে খুব অসম্মানিত বোধ করে, স্বাভাবিক। কারণ কাউকে যদি কেউ মালা পরায় আর সেই মালা যদি তার সামনেই ছুঁড়ে ফেলে দেয়, আর সেই মালা যদি হাতি পা দিয়ে বা তার বাহন পা দিয়ে ডলে, তাহলে তো তার খারাপ লাগবেই। তাই দুর্বাসা মুনি তখন ইন্দ্রকে অভিশাপ দিয়ে দেয় যে তোমার স্ত্রীহীন হয়ে যাবে তুমি। আর দুর্বাসা মুনির অভিশাপ দেওয়ার সাথে সাথে সেই অভিশাপ ফলে যায়। ইন্দ্র স্বর্গের রাজা, অথচ অর্থহীন, বৈভবহীন, সৌন্দর্যহীন, সবহীন হয়ে যায়। স্বর্গরাজ্য থেকে লক্ষ্মী বেরিয়ে যায়, তাই সেখানে আর কোনো স্ত্রী থাকে না। তাই দুর্বাসা ইন্দ্রকে এই কারণে একবার অভিশাপ দেয়। এবং দুর্বাসা মুনির আর একটা অভিশাপের কথাও আমি এখানে উল্লেখ করছি। অনেক অভিশাপ আছে তার, প্রচুর অভিশাপ। তিনি তার নিজের স্ত্রীকেও অভিশাপ দিয়ে ভস্ম করে দিয়েছিলেন। কারণ দুর্বাসা মুনি তিনি কথায় কথায় অভিশাপ দিতেন, আর তার অভিশাপ ফলতই। কারণ তার জন্ম শিবের শক্তির থেকে, তাই তার অভিশাপ ফলে যেত। দুর্বাসা মুনি আর একটা অভিশাপের কথা বলছি, যেটা নাকি ভগবান শ্রীকৃষ্ণের ছেলে শাম্ভকে অভিশাপ দিয়েছিল যে তোমার গর্ভে মুষল আছে। আসলে ও দুর্বাসা মুনি অনেক ঋষি মুনিকে নিয়ে সেইখানেই এসেছিল যজ্ঞ করার জন্য, তপস্যা করার জন্য। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের ছেলে শাম্ভ দেখতে খুবই সুন্দর ছিল। সে কী করে, একটা মহিলা, একটা মেয়ের মতো সাজে
সে যে পেটের মধ্যে অনেক কাপড় তিনি জড়িয়ে নেন, জড়িয়ে নিয়ে একটা গর্ভবতী মহিলার মতন তিনি নিজেকে সাজিয়ে নেয়। মনে মনে ভাবে যে ওখানে তো ঋষি মুনির মেলা লেগেছে, একবার তাদের কাছে জিজ্ঞাসা করি যে আমার গর্ভে ছেলে আছে না মেয়ে আছে, দেখি তো এরা কি বলে। এরা বুঝতে পারে নাকি যে আমি একজন ছেলে, আমার কোনো গর্ভ হয়নি, আমি কাপড় জড়িয়ে গর্ভ বানিয়েছি, দেখি এরা কেমন ঋষিমুনি। তাই একজন ঋষিকে পরীক্ষা করতে যাওয়া মানে সাম্যের এটা বড় অপরাধ ছিল যদিও। তাই সাম্য কী করে, তিনি গিয়ে দুর্বাসা মুনিকে, ওখানে ঋষি মুনি সবাই আছে, তা সেখানে দুর্বাসা মুনিকে জিজ্ঞাসা করে আমার গর্ভে কি আছে, ছেলে না মেয়ে। দুর্বাসা মুনি তীকাজ্ঞ, তিনি সব জানতে পারেন, তিনি চোখ বন্ধ করে বুঝতে পারেন যে সাম্য তার সঙ্গে একটা মানে যেটাকে মানে একটা পরীক্ষা করতে আসে যে আমি কতটা জানি, আর তাছাড়া আমার সঙ্গে সে একটা রসিকতা করতে আসে। রসিকতা সবার সঙ্গে করা যায় না, একজন ঋষি মুনির সঙ্গে রসিকতা সাম্য করাটাও সাজে না। তাই এটা যখন দুর্বাসা মুনি বুঝতে পারে, তখন দুর্বাসা মুনি তাকে অভিশাপ দেয় যে না ছেলে আছে না মেয়ে আছে, তোমার গর্ভে মুষল আছে। যখন এই অভিশাপ পেয়ে সাম্য মানে নিজে হতাশ হয়ে বাড়িতে এসে তখন কাপড় যখন পেট থেকে খুলে দেখে, সেই কাপড়ের সমস্ত কাপড় যখন খুলে ফেলে, ওই পেটে জড়ানো কাপড়গুলো, তখন দেখে ওই একটা মানে মুষল, একটা তীরের আগায় যে লাগায় মুষল, সেটা পায়। এবং তখন সে বুঝতে পারে সাম্য, তখন সেই মুষলের দ্বারাই ওই সমুদ্রে সেই মুষল ঘষে ঘষে সেই মুষল থেকে ফেনা উৎপন্ন হয়, ফেনা থেকে একরকম ধারালো ঘাস উৎপন্ন হয়, এবং অবশিষ্ট মুষলটি যখন ফেলে দেয় নদীর ওই সাগরের জলে, তখন সেটা একটা মাছ খেয়ে নেয়, এবং সেখান থেকে সেই মাছ ধরা পড়ে, সেখানে মাছের পেটের থেকে একটা ব্যাদের হাতে সেই মুষল সে তীরে লাগায়, আর সেই তীরই ভগবান শ্রীকৃষ্ণের পায়ে ওই ব্যাদ মারে। আর এই মুষলের সেই ঘাস, যে ধারালো ঘাস ছুঁড়ে ছুঁড়ে মুষল থেকে যে একরকম ধারালো ঘাস হয়েছিল, যখন নিজেদের মধ্যেই যুদ্ধ লাগে, নিজেরা নিজেদের মধ্যে লড়াই করে যদু বংশ ধ্বংস করে ফেলে, এবং একজন অপরজনকে এক একজন মদ্যপান করে নেশায় এক একজন আর নিজেদের আপনজনকে মেরে মেরে তারা নিজেরাই সমস্ত যদু বংশ ধ্বংস হয়ে যায়। দুর্বাসা মুনির এই অভিশাপ সেটাও ফলেছিল। তাই তিনি যে তার অভিশাপ তিনি যেটা দিতেন সেটাও যেমন ফলতো, তার আশীর্বাদও তেমনই ফলতো। একবার দুর্বাসা মুনি নদীতে স্নান করছিল, এবং সেই সময় দ্রৌপদীও নদীতে স্নান করার জন্য সেখানেই গেছিল, কিন্তু নদীর এত জলের স্রোতে দুর্বাসা মুনির পরনের বস্ত্রটা ভেসে চলে যায়। আর সেই সময় দ্রৌপদী সেটা বুঝতে পারে। দ্রৌপদী নিজের শাড়ির মানে নিজের পোশাক থেকে, শাড়ির থেকে কিছুটা অংশ কেটে দুর্বাসা মুনির দিকে নদীর জলে ভাসিয়ে তাকে দিয়েছিল, এবং তখন দুর্বাসা মুনি দ্রৌপদীকে আশীর্বাদ করেছিল যে জীবনে যদি তুমি এরকম সংকটে পড়ো, তবুও সেই সংকট থেকে তুমি রক্ষা পেয়ে যাবে। তাই দ্রৌপদীর যখন বস্ত্র হরণ করার জন্য দুঃশাসন ভরা সবাই নিয়ে যায়, তখন ভগবান শ্রীকৃষ্ণই তাকে বস্ত্র দিয়ে তার এই দুঃসময়, অসহায় সময় ভগবান তাকে রক্ষা করেছে।
তাই দুর্বাসা মুনির যেমন অভিশাপ তার কার্যকারী হতো, তেমন তার আশীর্বাদও কার্যকারী হতো। দুর্বাসা মুনি একবার এই শকুন্তলাকে তিনি অভিশাপ দিয়ে দেন। সেই কাহিনী হয়তো অনেকেই জানে, আমি খালি অভিশাপটুকু জায়গাটুকুই বলছি। শকুন্তলার কাহিনী যদিও অনেক বড়, আমি অন্য আর একদিন বলার চেষ্টা করব। বিশ্বামিত্র মুনি মেনকার সঙ্গে তার মানে ভালোবাসা সৌন্দর্যে এবং মেনকার গর্ভেও বতী হয়ে যায়। আর মেনকার গর্ভের থেকে যখন শকুন্তলা নামে এক কন্যা জন্ম হয়, সেই কন্যাকে ছেড়ে সে আবার স্বর্গে চলে যায়। কিন্তু কর্ণমুনি আশ্রমে ওই শকুন্তলা তিনি আস্তে আস্তে বড় হয়। সেইখানেই দুষ্মন্ত্র নামে এক রাজা আসে, আর সেই রাজা ওই শকুন্তলাকে দেখে সে মোহিত হয়ে যায়। শকুন্তলার সঙ্গে সে প্রেমে আবদ্ধ হয়ে যায় এবং তার সঙ্গে তারা দুজনের মধ্যে একটা আংটি বিনিময় করে তাদের বিয়ে মতন করে নেয় এবং প্রতিশ্রুতি দেয় তাকে পরে এসে নিয়ে যাবে। তাই যখন সেই দুষ্মন্ত্র চলে যায় তার রাজ্যে, আর শকুন্তলা তিনি গর্ভবতী হয়ে যায় এবং সারাক্ষণ সে দুষ্মন্ত্র চিন্তা করত, পথ চেয়ে থাকতো কবে আসবে কবে আসবে, এই চিন্তায় মগ্ন হয়েছিল। কিন্তু তখন ওই কর্ণমুনির আশ্রমে দুর্বাসা মুনি আসে, কিন্তু কর্ণমুনি তখন ছিল না। শকুন্তলা এক মানে দুষ্মন্ত্রের চিন্তা করছিল, কিন্তু দুর্বাসা মুনিকে আদর আপ্যায়ন আসন বসার জন্য কোনো কিছু আতিথ্যতা কোনো ব্যবস্থাই তিনি করেননি, কারণ তিনি বুঝতেই পারেনি যে দুর্বাসা মুনি আসছে। এত তার দুষ্মন্ত্রের চিন্তায় তিনি মগ্ন হয়েছিলেন। কিন্তু দুর্বাসা মুনি ভাবে যে আমি আসার পরও আমাকে আতিথ্যতা কোনো কিছু করলো না, তাই তিনি রাগ হয়ে শকুন্তলাকে অভিশাপ দিয়ে দেয়, তুমি যার চিন্তা করছো সে তোমাকে ভুলে যাবে। আর ঠিক তাই হয়েছিল। পরে অনেক কাহিনী আছে, পরে অনেক কষ্টে এই শকুন্তলা এই দুষ্মন্ত্র তার মনে পড়েছিল, কিন্তু শকুন্তলা যার জন্য এই অভিশাপের জন্য অনেক কষ্ট করতে হয়েছে। তাই দুর্বাসা মুনির এই তিনি কথায় কথায় অভিশাপ দিত এবং তার অভিশাপ দেওয়ার পেছনে তার জন্ম বৃত্তান্ত আছে। আসলে ক্রোধাগ্নির থেকে যার জন্ম তার তো রাগ হবেই। তাই দুর্বাসা মুনির শিবের যে ক্রোধাগ্নি তার থেকেই তার জন্ম, তাই তাকে শিবপুত্রও বলা হয়। আর তার জন্যই তার এত রাগ, তিনি কথায় কথায় অভিশাপ দিয়ে দিতেন। অভিশাপ কখন দেওয়া হয়? যখন রাগের সীমার বাইরে চলে যায়, রাগ যখন নিজের কন্ট্রোল ছেড়ে নিজের সীমা ছেড়ে মানে ঊর্ধ্বে উঠে যায়, তখন অভিশাপ আসে। কিন্তু দুর্বাসা মুনির ক্ষেত্রে তা না, তিনি কথায় কথায় তার রাগ সবসময় মাথায় চড়েই থাকতো, আর একটু 19-20 হলেই তিনি অভিশাপ দিয়ে দিতেন। তার অভিশাপের পেছনে এই তার জন্ম বৃত্তান্ত ছিল তার মূল কারণ। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।